ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা প্রশ্ন নিয়ে হাজির হলাম। পরীক্ষাতে একটা প্রশ্ন থাকে, বহুভুজের কর্ণ সংখ্যা বের করতে হয়। কিভাবে বহুভুজের কর্ণ সংখ্যা বের করব? যেমন এখানে একটা প্রশ্ন আছে, চতুর্ভুজের কর্ণ সংখ্যা কত? এই যে প্রশ্নটা, এটা আমরা কিভাবে করব? এখানে একটা চতুর্ভুজ করলাম। এই চতুর্ভুজের কর্ণ সংখ্যা আমরা এইভাবে গুণে 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 বের করতে পারি, কিন্তু এক্ষেত্রে আমরা গুনব না। কি করব? চতুর্ভুজের কর্ণ সংখ্যা বলেছে, এখানে চতুর্ভুজের বাহু হচ্ছে 4টি, তাহলে বাহু লিখব 4 ইন্টু মানে ব্র্যাকেট, এখানে চতুর্ভুজের কর্ণ সংখ্যা বের করতে বলেছে। চতুর্ভুজের বাহু কত? 4টি বাহু, তাহলে 4 ইন্টু আবার বাহু সংখ্যা 4 মাইনাস 3 ডিভাইডেড 2 মানে 2। এবারে পর স্টেপে আমরা কি করব? 4 গুণিতক, কোনো চিহ্ন নেই মানে গুণিতক, 4 থেকে 3 বাদ কত হলো? 1 ডিভাইডেড কত হলো? 2। কাটাকাটি করো, 4-এর মধ্যে 2 দুবার যায়, 2 দুগুণে 4, 2 একে 2। তাহলে কর্ণ সংখ্যা কয়টি হলো? 2টি। দ্বিতীয় প্রশ্ন ছিল, পঞ্চভুজের কর্ণ সংখ্যা কত? এক্ষেত্রে পঞ্চভুজ মানে, তাহলে আমরা জানি লজিকটা কি, থিওরিটা কি, বাহু সংখ্যা ইন্টু বাহু সংখ্যা মাইনাস 3 ডিভাইডেড 2। তাহলে এখানে পঞ্চভুজ 5টি বাহু ইন্টু বাহু সংখ্যা 5 বিয়োগ থিওরি অনুযায়ী কত? 3 ডিভাইডেড 2। পর স্টেপে আমরা 5 গুণিতক 5 থেকে 3 বাদ কত হবে? 2 ডিভাইডেড 2। তাহলে এখানে 2 2 কেটে যাচ্ছে, থাকছে কত? 5। তাহলে কয়টি হলো? পঞ্চভুজের কর্ণ সংখ্যা 5টি। 3 নম্বর যে প্রশ্নটা তোমাদের জন্য আজকে থাকছে, ষষ্ঠভুজের কর্ণ সংখ্যা কত? এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা কমেন্টে জানিও। যদি এটা ভালো লেগে থাকে একটা লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর কি পেতে চাও কমেন্টে জানাতে ভুলবে না। আজকের এই পর্যন্ত, সবাই ভালো থেকো।